হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের কাছে এসেছি আরও একটি অতি পরিচিত খাবারের ইতিহাস নিয়ে। যদি আপনারা এই বিষয়ে নতুন কিছু জানতে বা শেয়ার করতে চান, কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। কিন্তু আজ জানবো খিচুড়ি বা খিচড়ির সৃষ্টি এবং তার ইতিহাস সম্পর্কে বিস্তারিত তথ্য। খিচুড়ি বা খিচড়ি হল ভারতের একটি অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় খাবার, যার ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। এটি শুধু একটি সাধারণ খাবার নয়, এটি আরামদায়ক খাদ্য ও পথ্যের অংশ এবং উৎসবের প্রসাদ হিসেবে ভারত জুড়ে সমাদৃত। খিচুড়ির উৎপত্তি ও নামকরণ। খিচুড়ির উৎপত্তি প্রাচীন ভারতে। এটি আয়ুর্বেদিক গ্রন্থে পথ্য বা নিরাময়কারী খাদ্য হিসেবে উল্লিখিত। সহজে হজমযোগ্য এবং পুষ্টিকর হওয়ায় প্রাচীনকালে চিকিৎসকরা বিভিন্ন অসুস্থতায় এটি খাওয়ার পরামর্শ দিতেন। খিচড়ি শব্দটি এসেছে সংস্কৃত শব্দ খিচ্চার থেকে, যার অর্থ হল চাল এবং ডাল দিয়ে তৈরি একটি খাবার। 2000 বছরের পুরনো প্রমাণ। 2015 সালে মহারাষ্ট্রের তের নামক প্রত্নতাত্ত্বিক স্থানে খননের সময় দুটি বড় পাত্রে চাল ও মুগ ডাল একসঙ্গে রান্না করার পোড়া কণার সন্ধান পাওয়া যায়, যা ভারতে 2000 বছর আগে খিচুড়ি তৈরির প্রাচীনতম প্রমাণগুলির মধ্যে একটি। প্রথম ঐতিহাসিক উল্লেখ। খ্রিস্টপূর্ব 325 সালে ভারতে আসা গ্রিক রাজা সেলুকাস নিকেটরের সেনাপতিরা উল্লেখ করেছিলেন যে এই অঞ্চলের মানুষের প্রধান খাদ্য হল চাল ও ডাল দিয়ে তৈরি একটি মিশ্রণ। মহাকাব্যের যোগসূত্র। মহাভারতে ও খিচুড়ির উল্লেখ পাওয়া যায়। কথিত আছে, নির্বাসনের সময় দ্রৌপদী পাণ্ডবদের পুষ্টিকর খিচুড়ি রান্না করে খাওয়াতেন। খিচুড়ির ইতিহাসের সঙ্গে সরাসরি সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার গুরু আচার্য চাণক্যের একটি লোককাহিনী প্রচলিত আছে, যা খিচুড়ির গুরুত্বকে তুলে ধরে। এই কাহিনীটি মূলত চাণক্যের প্রজ্ঞা এবং চন্দ্রগুপ্তকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য তাঁর শিক্ষাকে তুলে ধরে। চন্দ্রগুপ্ত যখন প্রথম নন্দ রাজবংশের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন, তখন তিনি চাণক্যের পরামর্শ উপেক্ষা করে সরাসরি মগধের রাজধানী পাটলিপুত্রের কেন্দ্রস্থলে আক্রমণ করেন। এই আক্রমণ ব্যর্থ হয় এবং তাঁকে বিপুল ক্ষতির মুখে পিছিয়ে আসতে হয়। তিনি হতাশ হয়ে চাণক্যের কাছে ফেরেন। এমনি একদিন চন্দ্রগুপ্ত ও চাণক্য ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিলেন। তখন তারা এক গ্রামের বাড়িতে আশ্রয় নেন। সেই বাড়ির এক মা তাঁর ছোট্ট ছেলেকে খিচুড়ি খেতে দিয়েছিলেন। ছেলেটি খিচুড়ির মাঝখান থেকে গরম গরম খেতে গিয়ে জিভ পুড়িয়ে ফেলে এবং কাঁদতে শুরু করে। মা তখন ছেলেকে বকা দিয়ে বলেন, তুই তো সেই বোকা চন্দ্রগুপ্তের মতোই কাজ করছিস। এত তাড়াহুড়ো করছিস কেন? খিচুড়ি মাঝখান থেকে না খেয়ে আগে ধারে ঠান্ডা অংশ থেকে খাওয়া শুরু কর। এই ঘটনা দেখে চাণক্য তৎক্ষণাৎ বুঝতে পারেন এটাই তাঁর এবং চন্দ্রগুপ্তের ব্যর্থতার কারণ। তিনি চন্দ্রগুপ্তকে বলেন যে একটি গরম খিচুড়ি যেমন মাঝখান থেকে ধরলে হাত পুড়ে যায়, তেমনি একটি বড় সাম্রাজ্যের কেন্দ্রস্থলে প্রথমে আক্রমণ করলে ব্যর্থতা নিশ্চিত। চাণক্যের কাছ থেকে এই শিক্ষা পেয়ে চন্দ্রগুপ্ত তাঁর রণনীতি পরিবর্তন করেন। তিনি মগধ সাম্রাজ্যের পার্শ্ববর্তী দুর্বল অঞ্চলগুলি একে একে দখল করতে শুরু করেন এবং ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে শেষ পর্যন্ত কেন্দ্রীয় শক্তি অর্থাৎ নন্দ সাম্রাজ্যকে পরাজিত করেন। খিচুড়ির তাৎপর্য। এই লোককাহিনীতে খিচুড়িকে একটি উপদেশমূলক উপমা হিসেবে ব্যবহার করা হয়েছে, যা দেখায় ধৈর্য ও কৌশল। যে কোনো বড় কাজ বা যুদ্ধ জেতার জন্য তাড়াহুড়ো না করে ধীরে ধীরে কিনার থেকে শুরু করা উচিত। একটি সাধারণ ঘরের খাবার থেকেও জীবনের বা রাজনীতির বড় শিক্ষা পাওয়া যেতে পারে। বিদেশি পর্যটকদের বিবরণ অনুসারে কিছু তথ্য। চতুর্দশ শতাব্দীতে ভারতে আসা মরক্কোর পর্যটক ইবনে বতুতা তার লেখায় খিচুড়ি নামক একটি খাবারের কথা উল্লেখ করেছেন, যা চাল ও মুগ ডাল ঘি দিয়ে সেদ্ধ করে তৈরি হতো। তিনি লেখেন যে ভারতীয়রা প্রতিদিন প্রাতরাশ হিসেবে এটি খেতেন। পঞ্চদশ শতাব্দীর রুশ পর্যটকও তার ভ্রমণ বৃত্তান্তে ভারতে খিচুড়ির উল্লেখ করেছেন। মুঘল আমলে খিচুড়ি সাধারণের খাবার থেকে রাজকীয় মর্যাদা পায়। সম্রাট আকবর খিচুড়ি খুবই পছন্দ করতেন। তার প্রধানমন্ত্রী আবুল ফজলের লেখা 16 শতাব্দীর নথি আইনি আকবরীতে খিচুড়ির 7টি ভিন্ন রেসিপির উল্লেখ আছে, যার মধ্যে সমান অনুপাতে চাল, ডাল ও ঘি ব্যবহারের কথা বলা হয়েছে। সম্রাট জাহাঙ্গীর তার উপবাসের দিনগুলিতে খিচুড়ি খেতেন এবং বাদাম মশলাযুক্ত একটি বিশেষ খিচুড়ির নাম দিয়েছিলেন লাজিজান, যার অর্থ সুস্বাদু। ঊনবিংশ শতাব্দীতে আওয়াধের নবাবের বাবুর্চিরা আবার শুধুমাত্র পেস্তা ও কাঠবাদামকে চাল ও ডালের আকারে কেটে অত্যন্ত বিলাসবহুল খিচুড়ি তৈরি করতেন। খিচুড়ি প্রতিটি অঞ্চলে সেখানকার স্থানীয় উপকরণ ও স্বাদের সঙ্গে মিশে ভিন্ন ভিন্ন রূপ নিয়েছে, যেমন পশ্চিমবঙ্গে খিচুড়ি বা ভোগের খিচুড়ি। এই খিচুড়ি অপেক্ষাকৃত নরম, হলুদ মুগ ডাল ভাজা এবং গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি হয়। আদা, জিরা, হলুদ এবং গরম মশলার সুগন্ধ এতে বিশেষ মাত্রা যোগ করে। পেঁয়াজ রসুন ছাড়া তৈরি এটি দুর্গাপূজা বা অন্যান্য উৎসবের প্রধান প্রসাদ। দক্ষিণ ভারতে বিসি বেলে ভাত। এটি খিচুড়িরই একটি দূর সম্পর্কের আত্মীয়।
চাল, ডাল এবং সবজি দিয়ে তৈরি এটি টকমিষ্টি স্বাদের এবং প্রচুর মশলা ব্যবহৃত হয়। তামিলনাড়ুতে ভেন পঙ্গল, এটি মূলত চাল ও মুগ ডাল দিয়ে তৈরি এবং গোলমরিচ ও ঘি দিয়ে ফোড়ন দেওয়া হয়। গুজরাট ও রাজস্থানে বাজরা খিচড়ি, এখানে চালের পরিবর্তে বাজরা ব্যবহার করে এটি তৈরি করা হয়। অ্যাংলো ইন্ডিয়ানে কেটগিরি, ব্রিটিশ ঔপনিবেশিক আমলে ভারতে এই সাধারণ খাবারটির সঙ্গে মাছ, সাধারণত স্মোকড হ্যাডক, সেদ্ধ ডিম, পার্সলে এবং কারি পাউডার যোগ করে তৈরি হয়, যা তারা ব্রিটেনে নিয়ে যায়। এভাবেই খিচুড়ি বা খিচড়ি প্রাচীনকাল থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত ভারতের রন্ধন ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে। আশা করি আমার এই মধুর বঙ্গ ব্যঞ্জন চ্যানেলটা ভালো লেগেছে। তাহলে আর অপেক্ষা কেন, শেয়ার করুন, নিজে জানুন, সাথে বন্ধু ও পরিবারকেও জানান।